কোনো ধর্মীয় স্থানে যে বাইরে যে সাউন্ড সিস্টেম আছে বা লাউড স্পিকার হোক বা মাইক হোক, সেটা মানে খোলার কথা বলা হয়েছে। যা বাজবে সেটা ইনডোরে বাজবে, এইটুকুই আমাদের কাছে আছে। इंस्ट्रक्शन दिया था ये चलेगा। जो धर्मीय स्थान है वो आपका मॉक्स टेम्पल सब हो सकता है, उनका साउंड लिमिट अपने एरिया कैंपस तक रहेगा, बाहर में नहीं जाएगा। सीधा बात सुन लीजिए। और 2020 का कोलकाता हाईकोर्ट का ऑर्डर पुलिस अमल कर रहा है पॉल्यूशन को, साउंड पॉल्यूशन को लेकर। तो मेरा कानून नहीं है 2020। तो चीफ मिनिस्टर कौन थी? আল্লাহর প্রতি ভক্তি নেই, কোন সময় আমি নামাজ পড়তে যাব সে হিসেবটা তোমার নেই। তুমি তৃণমূলের মিছিলে যাবে। শুধু মসজিদ না, মন্দিরেও মাইক বদ্ধ। আসলেই কি আজান বদ্ধ করে দেওয়া হয়েছে, এমনকি মন্দির থেকে মাইক তোলানো হয়েছে? এ বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছে, সরাসরি সেই ভিডিও দেখাবো আপনাদের মাঝে। কিভাবে আমরা ধর্মীয় স্থানের মাইকগুলো, এইটার শর্তাবলীগুলো আসলে কি কি, সমস্ত কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাছাড়াও অনেকেই বলতেছে শুধু নাকি মসজিদেই মাইক বদ্ধ করে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটা দেখলে আশা করি সমস্ত ক্লিয়ার হয়ে যাবেন। তো দর্শক চলুন আমরা বাড়তি কথা না বলে ভিডিওতে চলে যাই। इंस्ट्रक्शन दिया था ये चलेगा। जो धर्मीय स्थान है वो आपका मॉक्स टेम्पल सब हो सकता है, उनका साउंड लिमिट अपने एरिया कैंपस तक रहेगा, बाहर में नहीं जाएगा। सीधा बात सुन लीजिए। और 2020 का कोलकाता हाईकोर्ट का ऑर्डर पुलिस अमल कर रहा है पॉल्यूशन को, साउंड पॉल्यूशन को लेकर। कल तक 4203 लाउड स्पीकर टोटल हम लोग ने, मैं बता रहा हूं, टोटल लाउड स्पीकर हमारी टोटल हुआ है 5299, 5299। इसके अंदर मॉक्स से एमिकेबली, नो फोर्सफुली, जो मॉक्स का कमिटी है, जो उनका ये है, उस लोग ने पुलिस का बात से ही उतार लिया है। पुलिस को डायरेक्शन है किसी भी जोर जबरदस्ती मत करो, बात करके करो, कानूनी तरीके से उनको समझाओ। उसमें 4203 मॉक्स से माइक उतारा और टेम्पल से माइक उतार लिया 1096, 1096। ठीक है, ये पूरा पुलिस डिस्ट्रिक्ट जो है हमारी 34, इसके पूरा हिसाब है। जैसे बारुईपुर में मॉक्स से उतारा 124, टेम्पल से 34, डायमंड हार्बर मॉक्स से 75, टेम्पल से 5। सब लोग कोऑपरेट कर रहा है। और अपने कैंपस के अंदर साउंड रखिए, कोई दिक्कत नहीं, हम लोग कोऑपरेट करेगा। आप जो है, आप लोग इसको सपोर्ट करता है, यह तो सब समुदाय का लोग है, सपोर्ट करता है कोई? क्या होना चाहिए नहीं चाहिए? अरे तो मेरा कानून नहीं है 2020। तब चीफ मिनिस्टर कौन थी? जो भाषण दे रहा है ना पत्रकार के सामने, उनको बोल रहा हूं थोड़ा कालीघाट को जाकर पूछिए ना, कलकत्ता हाईकोर्ट का जो ऑर्डर के खिलाफ उन्होंने सुप्रीम कोर्ट क्यों नहीं गया? भ्रष्टाचारी को शेल्टर देने के लिए गया, 26,000 नौकरी खत्म करने के लिए गया, डीए रोकने के लिए सुप्रीम कोर्ट गया, आप लोग का माइक को रोकने, मचाने के लिए लाउड स्पीकर को नहीं, सुप्रीम कोर्ट नहीं गया। ये सरकार कानून को इम्प्लीमेंटेशन का काम कर रहा है, कोई नया कानून नहीं ले रहा है। ये वेरी क्रिस्टल क्लियर, ये मान के चलिए। और सब लोग एमिकेबली चल रहा है, भड़काने का काम मत कीजिए। भड़काने का काम करेगा तो जो कानून मेरा पास है वो काफी है, कानून का इस्तेमाल होगा। বন্ধুরা পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। গতকালকে পর্যন্ত কিছু কিছু ধোঁয়াশা ছিল, কিছু কিছু ধোঁয়াশা ছিল মানে অনেকটাই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে পুলিশ যাচ্ছে, মসজিদ কমিটির সঙ্গে কথা বলছে। মসজিদ কমিটির লোকেরা যখন দেখছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশ রয়েছে, রাজ্য সরকারের নির্দেশিকা রয়েছে, তারপরে তারা
সমঝোতার ভিত্তিতে, তারা বুঝে শুনে। এটাকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি খানিকক্ষণ আগে নবান্নে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, বলেন অ্যামিকেবলি হচ্ছে বিষয়টা। প্রথমে একটা পুলিশের বক্তব্য ছোট্ট করে শোনালাম। পুলিশ কি করছে, নির্দিষ্ট থানা এলাকার মধ্যে সেই এলাকায় যত মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা টির্জা যা আছে, যত ধর্মের লোকজন আছে, তাদের কমিটির লোকজনকে ডাকছে, ডেকে একটা বৈঠকের মতো করা হচ্ছে, একটা হ্যান্ড মাইক থাকছে, সেখানে বসে চা খাওয়ানো হচ্ছে, সেখানে কোনো কোনো থানার পক্ষে সম্ভব হলে টিফিন খাওয়ানো হচ্ছে, চেয়ারে বসিয়ে সুন্দর করে নমস্কার করে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং সরকারের যে নির্দেশিকা সেই কথাটা তাদেরকে বলে দেওয়া হচ্ছে। তারপরে সেখানে কোন কোন মসজিদের কর্তৃপক্ষ তারা নিজেরা বুঝতে পেরে তারা মাইকটাই খুলে নিচ্ছেন। এরপরে কি হচ্ছে, এরপরে মুসলিমদের একটা অংশ মূলত তৃণমূল হাওয়া দিচ্ছে, ফুঁ দিচ্ছে। তৃণমূলটা টুকরো টুকরো হয়ে গেল, কালীঘাটের যে এটা তৃণমূল রয়েছে, চরকু টরকুরা যেটা রয়েছে, খালা মমতা যেটা রয়েছে, লুচ্চা ভাইপো যেটা রয়েছে, সেই তৃণমূলটার কথা বলছি, খালপাড়ের তৃণমূল। তো তারা পরোক্ষে ফু দিয়ে বিষয়টাকে বাড়ানোর চেষ্টা করছে। বাড়িয়ে এখন কি করা হচ্ছে আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় দেখবেন। এই কারণেই কি এই সরকারটা আমরা পরিবর্তন করেছিলাম, যারা বলছে তারা কিন্তু তাদের বাপ 14 পুরুষের জীবনে কখনো বিজেপিকে সমর্থন করেনি, করবেও না। গত 14 জন্মেও করেনি, আগামী 14 জন্মেও করবে না, জীবনে কখনো তারা বিজেপিকে সমর্থন করবে না। কিন্তু এই অন্নপূর্ণার ভান্ডার পেলাম না, এই বিজেপি সরকার ওই করলো, এই কারণে কি সরকারটা পরিবর্তন করেছিলাম, যত সব ঢপের কথা। এরা জীবনে কখনো সরকার পরিবর্তনে অংশ নেয়নি, এদের সেই ক্ষমতাও নেই। কোন সরকার পরিবর্তন হবে কি হবে না, এই ধরনের লোকেরা তারা কখনো নির্ণায়ক ভূমিকায় নেই। প্রমাণিত হয়ে গিয়েছে 2026-এ 4 মে যে ফল প্রকাশটা হয়েছে সেখানে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার দেখুন বিষয়টা হচ্ছে যে মন্দির থেকেও মাইক খোলা হচ্ছে, শুধুমাত্র যে মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে তাই নয়, কেউ জোর করে খুলছে না, পুলিশ গিয়ে বুট পরে উঠে যাচ্ছে না, উঠছে না। মূল কথাটা হচ্ছে যে যেটা মুখ্যমন্ত্রী বললেন যে ক্যাম্পাসের মধ্যে যা কিছু চিৎকার, হুক্কা হুয়া, হরিনাম যা কিছু পারেন সব ক্যাম্পাসের মধ্যে করুন। আপনার মসজিদের থেকে অনতি দূরে বা মন্দির থেকে অনতি দূরে বা কোনো গুরুদ্বারা থেকে বা গির্জা থেকে, দেখুন মন্দিরের মাইকগুলো না কখনো ওইভাবে ভোর রাত্রে লোককে ঘুম থেকে তোলে না। সকালবেলা, সন্ধে নেই, রাত নেই, দুপুর নেই, কখনো এটা হয় না। এবারে আমি দেখলাম আগের কন্টেন্টটাতে অনেকে কমেন্ট করেছেন আপনাদের কীর্তন, আপনাদের হরিসভা, আপনাদের 14 মাদল, আপনাদের উমুক তুমুক এইসব তারকেশ্বর কোনোদিনও হয় না। মানে যখনই কোনো কমপ্লেন যায় পুলিশের কাছে, আপনারা খবর নিয়ে দেখবেন যারা এইসব ভড়ংবাজি কথাবার্তা বলছেন, পুলিশ গিয়ে মাইকগুলো খুলে নিয়ে চলে আসে। কালী পুজো হোক, মনসা পুজো হোক, শীতলা পুজো হোক, সত্যনারায়ণ পুজো হোক, যে কোনো পুজোই হোক, যদি কোনো বয়স্ক মানুষ কমপ্লেন করেন, যদি কোনো পরীক্ষার্থী কমপ্লেন করেন, একবার ফোন করেন বা লিখিতভাবে জানান, পুলিশকে খুলতেই হবে, পুলিশ খুলতে বাধ্য, পুলিশ করেও সেটা। কিন্তু এতদিন পর্যন্ত আপনারা অনেকে ভাবছিলেন, মানে আমাদের দর্শকদের একটা অংশ, স্বাধীনতার পরে কোনোদিনও হয়নি, কোনো রাজ্যে হয়নি, একটা অন্যায় হয়ে এসছে বলে সেটা হয়ে চলবে, হতেই থাকবে, অন্যায় নয় বলুন তো, অন্যায় নয়। বারবার একটুখানি ভালো করে নিজের বিবেককে জিজ্ঞেস করুন, আয়নার সামনে দাঁড়িয়ে বলুন আমি কোনো ধর্মাচরণ করব। অনেকে তো আবার বলছে ধর্মাচরণে বাধা দিচ্ছে সরকার। ধর্মাচরণে কেউ বাধা টাধা দিচ্ছে না, সে যত খুশি 5 বার কেন 500 বার করে ঘরের মধ্যে করে পুজো করুক, আজান পড়ুক, নামাজ পড়ুক, যা খুশি করুক। আমরা আমার ঘরে আমার তুলসী মঞ্চের সামনে শঙ্খধ্বনি করব, কংসধ্বনি করব, খোল বাজাবো, কীর্তন করব, প্রার্থনা করব, আমার ধর্মাচরণ আমি করব। আবার কেউ নামাজ পড়বে, আজান পড়বে, সে পড়ুক না, মসজিদের ভেতরে, বাড়ির ভেতরে, যত খুশি পড়ুক। কিন্তু ওই ভোর রাত্রে ঘুম ভাঙাবো, চিৎকার করব, কি মানে এতে করে কি বেশি খুশি হয় ভগবান বা আল্লাহ বা যে মানে যারা আছেন যীশু খ্রিস্ট, মানে প্রত্যেকটা ধর্মের যারা শীর্ষ জায়গায় রয়েছেন তারা খুশি হন, বেশি খুশি হন? মাইক বাজালে, ঢাকঢোল পিটিয়ে লোককে জানান দিলে বেশি খুশি হন না। ঈশ্বর থাকেন ভিতরে ভিতরে, তাকে জাগ্রত করতে হয়, মনুষ্যত্বটাকে জাগ্রত করতে হয়। এবার এই যে ভুজুং ভাজুংটা দেওয়া শুরু হয়েছে, সেটা নিয়ে রাজ্য সরকারের কি বক্তব্য? এই যে গতকালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য শুনিয়েছিলাম কলকাতা প্রেস ক্লাবে, দীর্ঘ বক্তৃতা, আইএসএফ এর দীর্ঘ বক্তৃতা,
আরো আরো অনেকের সব দীর্ঘ দীর্ঘ বক্তৃতা এবং বিভিন্ন রিলস বানানো হচ্ছে, বিভিন্ন কন্টেন্ট তৈরি করা হচ্ছে। এই সরকার ধর্মাচরণ করতে দেবে না, আমরা আদালতে যাব। আদালতে যাক না আদালতে, কিন্তু বাধা দিলে কড়া ওষুধ দেওয়া হবে। এই কথাটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে দিলেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল যে যদি কেউ ভড়কানোর চেষ্টা করে, এই আইনটা তো শুনলেন আপনারা 2020 সালে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল। তখন খালা মমতা ব্যানার্জি, আপনাদের প্রিয় নেত্রী, আপনাদের একদম জন্মান্তরের নেত্রী, আগামী 14 পুরুষ ধরে, মানে মমতা ব্যানার্জি হয়তো দল ছেড়ে দেবে, কংগ্রেসে চলে যাবে বা হয়তো বসে যাবে, এরা কিন্তু বলবে আমরা দিদির ভক্ত, আমরা এই বাংলাদেশের জয় বলে চিৎকার করতে শুরু করবে, পাকিস্তানের জয় এরা করবে। এরা এক ধরনের অদ্ভুত বিকৃতি নিয়ে জন্ম নেয়, মাতৃগর্ভের এরা লজ্জা। আরো অন্য কিছু বলা উচিত ছিল, ইউটিউবের সোশ্যাল মিডিয়ায় সেগুলো বলা যাবে না। এরা হচ্ছে সত্যি মাতৃ জঠরের লজ্জা। কেন জঠরের লজ্জা? তোমাদের নেত্রী যখন ক্ষমতায় ছিল 2020 সালে, কলকাতা হাইকোর্ট যখন বলল, তখন তো তোমরা কথায় কথায় চোরেদেরকে বাঁচাতে, চুরিকে বাঁচাতে, ডাকাতদেরকে বাঁচাতে সুপ্রিম কোর্টে আমাদের মানে রাজ্যবাসীর করের কোটি কোটি টাকা নষ্ট করে, ধ্বংস করে, চুষে, রক্ত চুষে সব ধ্বংস করা হতো সুপ্রিম কোর্টে কিনা। কিন্তু তাহলে যদি বাঁচানোর ইচ্ছা থাকতো, যেই শব্দবিধি মানি না, তাহলে তো তারা যেত। এবার হাস্যকর ব্যাপারটা হচ্ছে যে শব্দবিধি তো বলেছে, মাইক কেন বাজাবো না? আরে শব্দটা কি? হাততালি দিলে শব্দ হয়? হাততালি দিলে, কিছু গুনগুন করে গান গাইলে শব্দ হয়? মাইক থেকেই তো শব্দটা হচ্ছে। সেটাই তো মানে অদ্ভুত, কিরকম বোকা বোকা কথা না? 4 অক্ষরের বোকা না এরা? কি বলবেন এদেরকে? মাইকের কথা তো বলেনি। আরে শব্দটা তো বেঁধে দেওয়া হয়েছে, সেই শব্দটাকে তো আপনার শব্দ, অনেকে দেখবেন অসভ্যের মতো মোবাইল বাজায় না, মানে তাদেরকে মানে মনে হয় যে ইচ্ছা করে কানের গোড়ায় একটা দিই। আরে তোমার দরকার, তুমি বাসে, ট্রেনে দেখবেন কানে কিছু রাখবে না, মোবাইলটাকে সেই কম দামি, এত জোরে জোরে সব আওয়াজ হয়, পাশের লোকটাকে বিরক্ত করার তো কোনো অধিকার তোমার নেই। তো উদাহরণ দিলাম এটা, সেটা আজান হোক আর নামাজ হোক আর কোনো পুষ্পাঞ্জলি হোক, আরতি হোক, যাই হোক, তার যে ডিস্টারবেন্সটা, সেটা তো ছড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। সবচেয়ে যেটা বড় কথা, যে এই যে পরিসংখ্যানটা রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন গতকাল পর্যন্ত, টোটাল 5299টা ধর্মীয় জায়গায় মাইক খোলা হয়েছে। তার মধ্যে 4203টে মসজিদ রয়েছে গতকাল পর্যন্ত। এটা চলবে, রাজ্যের কোনো জায়গায় ওইভাবে ফেরেববাজি চলবে না। একাধিক জায়গায় ইচ্ছা মতো টাকা আছে বলে মাইক টাঙিয়ে রাখবো, 25টা, 30টা, 50টা, 100টা করে মাইক টাঙিয়ে রাখবো, গোটা পাড়ার মাথার ঘুম উধাও করে দেবো, চলবে না। 1096টা মন্দির থেকেও মাইক খোলা হয়েছে। সাধারণত আমি আপনাদের বলছি, আমি কখনো দেখিনি যে মন্দিরে ওইভাবে চারদিকে একদম আলো করে মাইক দেওয়া হয়, ভোরবেলা থেকে একদম মাঝরাত পর্যন্ত যখন তখন ওইসব হয় না, সাধারণত হয় না। সন্ধেবেলায় হয়তো আরতিটা হয়, সেটা হয়তো মাইক চালালেও চালাতে পারে। বেশিরভাগ জায়গায় ছোট্ট একটা করে মাইক থাকে, তাও আবার সেই মন্দিরের ভেতরে থাকে, মসজিদের মতো বাইরে থাকে না। তো তবু মন্দির কর্তৃপক্ষ তারা মাইকগুলো খুলেছেন। কিন্তু একটা ইনস্ট্যান্স দেখান তো কোনো প্রতিবাদের, একটা ইনস্ট্যান্স দেখান যে কোনো ধর্মীয় নেতা, মানে হিন্দু ধর্মের কোনো নেতা, কোনো মহারাজ, কোনো সাধু, কোনো সন্ন্যাসী, কোনো আশ্রমের অধ্যক্ষ কেউ প্রতিবাদ করেছে? একটা কথা বলেছে যে না আমরা মাইক খুলবো না? কেন মাইক খোলা হলো? এই জন্য কি সরকার পরিবর্তন করেছিলাম? অরিজিনালি যারা সরকারটা পরিবর্তন করেছিল তারা বলছে না যে এই জন্যই কি সরকার পরিবর্তন করেছিলাম, কিন্তু যারা বলছে এই জন্য কি সরকার পরিবর্তন করেছি, এই দিন দেখার জন্য, সংবিধান মানছে না, ধর্মাচরণ করতে দেবে না, পুরোটা তারা উল্টো কথা বলছে। তারা কোনোদিনও সরকার পরিবর্তনে অংশ নেয়নি। আর তারা একটা মিথ্যে কথা বলছে যে শুধুমাত্র মসজিদ থেকে মাইক সরানো হচ্ছে। তা কিন্তু হচ্ছে না। কোনো মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা এইভাবে আলাদা আলাদা করে কিছু দেখা হচ্ছে না, পশ্চিমবঙ্গ সরকার দেখছে না। এবং এই ধরনের ভড়কানি যারা দিচ্ছে, উস্কানি যারা দিচ্ছে,
তাদের কিন্তু পুলিশ কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করবে। দেখুন, যে কথাটা বলেননি সেই কথাটা, মুখ্যমন্ত্রী যেটা বলেননি সেই কথাটা আপনাদেরকে বলছি। এই ধরনের যে সোশ্যাল মিডিয়ায় যে লেখা, রিলস, বক্তৃতা, ভড়কানো, প্রেস কনফারেন্স করা, এইগুলো যদি করে থাকেন ডিলিট করে দিন, একদম শটান ধরুন, ডিলিট মেরে দিন। যদি থাকে আর যদি কেউ সেভ করে রাখে, যদি কেউ স্ক্রিনশট নিয়ে রাখে, আপনার ভিডিওটা যদি কেউ সেভ করে রাখে, বিরাট বিপদে পড়ে যাবেন। আগামী কয়েকদিনের মধ্যেই বিপদে পড়া শুরু হবে আপনাদের। কোনো রকমের ভয় দেখাচ্ছি না, থ্রেট করছি না, আপনাদের ভালোর জন্যই বলছি। যদি কেউ এই মাইক খোলার বিরোধিতা করে যদি কোনো বিবৃতি দিয়ে থাকেন তাহলে প্রত্যাহার করুন, আপনাদের পেছনে কেউ থাকবে না। পুলিশ যখন আসবে, যখন আইন মোতাবেক ব্যবস্থা হবে, আপনাকেই ছুটতে হবে কোর্টে, আপনাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। এটা হবে এবং আচ্ছা করে ওষুধ দেওয়া হবে। তার আগে প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পুরো ভিডিওতে দেখতেই পেলেন, হ্যাঁ, আপনারা মাইক বাজাতে পারবেন ধর্মীয় স্থানে, তবে সেইটা সীমিত লিমিটেড আকারে। এইটার ফলে যে শব্দ দূষণ হচ্ছে, যাতে এইটা না হয় এমনভাবে বাজানো হবে। আর যেখানে প্রচুর পরিমাণে মাইকের সংখ্যা, সেখান থেকে মাইক খোলানো হচ্ছে। মসজিদ থেকেই মাইক খুলে নেওয়া হচ্ছে এমন কিন্তু না, মন্দির থেকেও খোলা হচ্ছে। তাই বন্ধুরা, এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ করার কিছু নেই। আমাদের স্বাস্থ্য রক্ষার জন্যই আমাদের সরকার এই কাজগুলো করতেছে। তো দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, সবার কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি শেয়ার করার জন্য। ধন্যবাদ।